আলোচনা করে সময় নষ্ট করব না, সময় নিয়ে কথা বলতে রাজি আছেন কিনা? এর যুবক আল্লাহ সর্ব এই দরবারে মুর্শিদ কিবলাগণ আছেন। প্রত্যেক মাথার মুকুট সকলের কাছে দোয়া আছে। আমার সামনে সমাজ কলিজা ভাই ভাইরা পর্দার নশীন সকল স্তরের সকল শ্রেণীর মানুষের প্রতি আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তির বাণী সালাম আসসালামু আলাইকুম। ভূমিকার মধ্যে আলোচনা অনেক সময় কথা বলতে হবে। এই কারণে আমি ভূমিকায় সরাসরি কথা বলবো। এই দুনিয়ার মধ্যে আমি এসেছি এই দুনিয়ার জীবন থাকতে পারবো। দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না। দুনিয়াতে চিরজীবন থাকবো না বাবা। আমরা দেখেছি আমাদের আগে অনেকেরই যাদের দাদা কবর দেশে ঠিক না বেশি। আমিও কিছুদিন চলে গেছে আমি এই দুনিয়ার মধ্যে আমি যারা এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না। আমি দেখেছি ইতিহাসের পাতার মধ্যে একদিন এক ছেলে ঠিক না ওই নবীকে খোদা দাবি করতো বেঈমান কাফের ছিলেন যে খোদা দাবি করতো তা দাবি নয় জান্নাত বানিয়েছিলেন। আর যে মানুষগুলা কাফেরগুলা নিজেদেরকে খোদা দাবি করতো পাওয়ার কম ছিল। যদি পাওয়ার তাহলে ওই সমাজ তাদেরকে বলতে দিত না। নিজেকে খোদা দাবি করেছে আল্লাহ বলেছে ওই সমাজের মানুষগুলা ক্ষমতা তাদেরকে বাধা দিতে পারে না। ক্ষমতা ছিল। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহ করে দুনিয়ার মশার মধ্যে আপনি যা কিছু না কেন একদিন চলে যেতে হবে। আলাইহিস সালাম সামনে চলে আসবে। ওই দুনিয়ার জনগণ সম্পদ না কেন দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তি হয় না কেন ওই দিন আজরাইলের কাছে সেকেন্ড দাঁড়িয়ে নেওয়া সম্ভব না। আজরাইল হয় হে আজরাইল আমার সম্পদ আছে দুনিয়াতে বিঘা আমার টাকা আছে ব্যাংকের কোটি টাকা আমি সব তোমাকে দিয়ে দিলাম। আমাকে একটা দিন সময় দাও। দিনকে আজরাইল সময় ভাই বাবারা আমি আপনাদের চাই কেবলার আদেশ করেছেন চলে আসবে। ওই কারণে আলোচনায় ঢুকলাম। আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা বলতেছি। আমাদের জীবনটা পরিবর্তন দরকার। জীবনটা পরিবর্তন দরকার। আমি দুনিয়াতে এসেছি তামাশা করে শরীরের রক্তের গরমে বাহাদুরি করে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ যিনি আপনাকে আমাকে আন করে হে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছিলাম দুনিয়াতে খালাকাল জিন্নাহ ওয়াল ইনসা আমার আল্লাহ হে আমার আল্লাহ তোমাদেরকে আমি ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম। আল্লাহর জন্য ইবাদত এনেছো আজকে দেখতে চাই বাবা ওই দিন যদি আমি আল্লাহকে দেখাইতে না পারি তাহলে আমার অবস্থা কোথায়? আপনার আমার অবস্থা কোথায় যাবে? আমার বলেছেন আমি আল্লাহ জান্নাত বানিয়েছি যে যারা আল্লাহকে বিশ্বাস করবে ঈমান আনবে আমার প্রতি ঈমান আনবে আলাইহিস সালামকে ভালোবাসবে বান্দাদেরকে আমি আল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে তোমরা রং আশা করে আর যত জীবন অতিবাহিত প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জাররা পরিমাণ হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার কদমে আমার হাত চাই এই দুনিয়াতে আমরা যারা ওই দুনিয়া আমরা দেখতেছি দুনিয়া আমাদের তামাশা না বাবা দুনিয়ার আখিরা এই দুনিয়ার শস্যকে দুনিয়ার মধ্যে তাই পাবে যা করবে আসল প্রতিফল সেটাই দেওয়া হবে। এর যুবক আল্লাহ এমন মাহফিলে বসলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আম্বিয়া যে আম্বিয়া আমি স্মরণ করে জিকির করে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই আল্লাহর বান্দাদের গুনাহ কি হয় ওই আমল নামা কি হয় সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই বান্দা আমরা নবীজি স্মরণ করে আমলের করে আমাদের নেকি দেওয়া হয় জিকির সালিহ যে ব্যক্তি সালিহিন আল্লাহর ওলিদের স্মরণ করবে আল্লাহ বলতেছেন ওই বান্দাদের আমল করে দেওয়া হয়। আমরা আজকে যে আল্লাহর ওলিদের স্মরণে বসলাম ওই আল্লাহর ওলিদের স্মরণ করলে আল্লাহর ওলিদের স্মরণে মাহফিলে আসলে আমার বিশ্বাস আল্লাহর আপনার গুণার নিয়ে মাহফিলে আসতে পারি সবাই আল্লাহ থাকবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক বলতেছে যে মাহফিল হয় যে জায়গাতে মাহফিল হয় ওই আল্লাহ নবীর কদমে মাহফিলে ঢুকে বেগুনাহগার বানিয়ে সুবহানাল্লাহ। বেগুনাহগার মাহফিলে ঢুকায় এসে আমরা আল্লাহর স্মরণ করি তাহলে আরো আমাদের হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন মাহফিলে এসে যদি গুনাহকে maaf করাইতে পারো আমাদের গুনাহগুলো আমার ফেরেশতার কাছে জমা রেখেছিলাম মাহফিলে বসে মিলাদে বসে গুনাহ maaf করাইতে পারো আল্লাহ ফিরত দেই না গুনাহগুলো আগুনে জ্বালিয়ে দেয় সুবহানাল্লাহ। ওইকে বের বানিয়ে আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর ওলিয়ে করে জিকির করে জিকির মানে স্মরণ আল্লাহর ওলিদেরকে স্মরণ করে আপনারা গুনাহ maaf করাইতে চাই। এর এমন স্মরণে মাহফিলে বসলাম যে আল্লাহর ওলি একজন দুইজন তিনজন নয় 100 200 300 হাজার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ একেবারে আল্লাহর ওলি খাতাম সিয়ান্নব্বই মতান্তরে 99 মানুষকে মুসলমান বলেছেন আল্লাহর ওলি খালামুল শিস্তি রহমাতুল্লাহ আলাইহি একটা রকম আছে আঠায়ে রাসূল সুবহানাল্লাহ। নাইলে কই তো মেডি ভালো আছে তো আতায়ে রাসূল কারণ এই বিশ্বের জমিনের মধ্যে আম্বিয়াগণের পরে নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি মুসলমান করেছে কাজা বলে না মারহাবা নবীদের পরে সবচাইতে বেশি মুসলমান করেছেন ইসলামের বাণী তাদের হাতে পৌঁছে দিয়েছে তাদেরকে গ্রহণ করিয়েছে আল্লাহর নবীদের পরে সবচাইতে বেশি করেছেন আমার কাজা বলে না ওই খাজা মাহফিলে বসলাম আপনার আমার বলে এই বিশ্বাস আমাদের আছে কার বিশ্বাস হাত তুলে সবাই আল্লাহর ঝাঁকা আল্লাহর ঝাঁকা আল্লাহ চাই বাবা
শুনে নেন একটা কথা শুনে নেন যাদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত আছে যাদের অন্তরে আহলে প্রেম আছে যাদের অন্তরে আল্লাহর ওলিদের ভালোবাসা আছে ওই মানুষগুলো জাহান্নামে যাবে না বড় টুপি বড় দাড়ি একেবারে ফুলটুর সাদা দেখলে তাদেরকে কালো বলা যাবে না কারণ আমরা সবাই জানি ইমাম হুসাইনের সাথে যখন কারবালার যুদ্ধ হয়েছিল এজিদের হাতে অভাব ছিল না ওই আলেম জান্নাতি পাগলে বলবে যদি এজিদকে এজিদের সাথে যে আলেম ছিল এজিদের সাথে যে ছিল তাদেরকে মানুষ জান্নাতি বলে বিশ্বাস করবে মনে করবে মানুষটা পাগল হয়ে যাবে ঠিক না ওই কারণে ছাই একেবারে ফুলটির সাদা গাটটা মুড়া ওথো দাড়ি দেখলে তারা বলা যাবে না দাড়ি মান নয় টুপিটা ঈমান নয় জুব্বা ঈমান নয় এগুলা আমল ঠিক না এগুলা আমল ঈমান হচ্ছে অন্তরের জিনিস কাকে মহব্বত হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীকে মহব্বত হবে নবীকে ভালোবাসতে হবে আহলে বাইতকে মহব্বত হবে যাদের ফান্দাতরে চিন পরিমাণ আছে ফান্দাতকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসে ওই মানুষগুলো শিনকালো জানতে পারবে না ফান্দাতকে ভালোবাসতে চাই কি ফান্দাতকে ভালোবাসতে চাই না অনেক সাহাবী আরে ভাই তোমাদেরকে বলতে চাই আল্লাহর নবীর বিছানার মধ্যে এক মাওলা আলী শুনতে পাবে ঠিক না যত সাহাবী যত সাহাবী আল্লাহর নবীর বিছানার মধ্যে এক সাহাবী কোমরটা ছিল কিন্তু আল্লাহর নবী সাহাবী এবং খলিজা মা ফাতিমা আলাইহি স্বামী যিনি মাওলা আলী আলাইহিস সালাম আলী কে আমার নিচে কথা বলে সুবহানাল্লাহ এ রাসূলুল্লাহ যে ছিলাম আল্লাহর মুশিস্তি রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুসলমান বানিয়েছেন আসো তারপরও আলোচনা শুনে আল্লাহর গোলাম আল্লাহর ওলির শরীর মাহফিলে বসলাম আল্লাহর গোলাম যে ওয়ালি খাদা মুশিস্তি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইশারা করে যে আদেশ লম্বা আসবে খাজা বাবা নাম কখনো শুনে নাই আজমে চিনে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজা মুশিস্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাজা চিন্তিত চিন্তায় পড়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়ে হে মঈনুদ্দিন এইভাবে হাতটা বাড়িয়ে খাজা মঈনুদ্দিন আমার হাতের দিকে খেয়াল করো খাজা মঈনুদ্দিন আমি যখন আমার নবীর হাতের দিকে খেয়াল করলাম আমি দেখতেছি হাতে একেবারে সুবহানাল্লাহ
আমরা যেইভাবে খানার দেশের মধ্যে একটা ফাতর দেখতে পারি, ছোট্ট একটা খানার প্লেটে থাকে আমরা দেখতে পারি খাতা মইনদের আল্লাহর হাতটা বাড়িয়ে দিলে হাতের মধ্যে কিছু আমার আজমি দেখতেছি, বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী খাতা মইন আজমির আসলে আল্লাহর খাতা মইনদের আমি সরকার আগার দেখতেছি ওই জায়গাতে আল্লাহ বলার মতো, আল্লাহকে বলার মতো একটা মানুষ নয়। আল্লাহর নামটা যে নিবে এই নামটা নেওয়ার পরে ওই মানুষ কাছে আল্লাহর ওলি খাতা মইন আছেন ঘটনায় কবে এক সময় একটা মন্দিরের সামনে একটা মসজিদের মধ্যে পুরোহিতগুলা হিন্দুর পণ্ডিতরা সমাজে স্থানে নিয়ে তারা কি করতেছেন তাদের যে আলোচনা করতেছেন তার মধ্যে থেকে খাতা মইন আল্লাহ আল্লাহ নিলে সকল মানুষ ঘিরে আল্লাহর নাম নেওয়ার মতন পাইতে একমাত্র খাতা বলতেছে আমি যখন আজমিরে প্রবেশ করলাম আল্লাহকে মানুষ ছিল ওই জায়গাতে নবীর হুকুমে আপনার আমার ওলি জানি আজকে আমরা আসলাম আল্লাহর একজন নয় 96 মানুষ করেছে, তাতে আমরা সবাই খুশি না। আজকে আমরা যারা ওই আল্লাহর ওলিদের মাহফিলে বসি ওই আল্লাহর সামনে বসি আল্লাহর ওলিদের আলোচনা করি আমার আতায়ে খাতা মইন আছে আমি আতায়ে রাসূল মানুষকে আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ। এর সুবহানাল্লাহ একটু একটা ঘটনা শুনে নেন। আতায়ে রাসূল খাতা সিস্টেম আলাই শুধু মানুষদের সাহায্য ঠাই নয় জঙ্গলার বাকি রয়েছে গাছের প্রত্যেক পাখিকে প্রাণী আমার আতায়ে রাসূল খাতা মইন সাহায্য করতে সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রাণী যাকে আমরা পিপিলিকা বলি, অনেক সময় আমরা দেখিও না পরে তারা মরে যায়। ওই পিপিলিকা শুনেন খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন গরিবের নওয়াজ মানে গরিবের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। গরিবের যারা গরিব আমাদের ভাগ্য ভালো। আমরা ওই খাজা নওয়াজকে গরিবের নওয়াজকে ভালোবাসার কারণে আমাদের খাজা গরিবের কি করবে দুনিয়া তো করবে আখিরাতে আমার হবে। এর সুবহানাল্লাহ ছোট্ট পিপিলিকা ওই পিপিলিকা সমাজের জমির পানিতে লেগে যায় ওই জমির সাইড থেকে এক আঙুল পানি পিপিলিকা বেশি যায়, ঠিক না? পিপিলিকাগুলো এক আঙুল ক্ষমতা তাদের নাই। ওই সময় খাজা মঈনুদ্দিন আলাইহিস যুগে একটা বন্যা হয়েছিল ওই সকল পানির উপরে ভেসে গেছে সুবহানাল্লাহ। পিপিলিকাগুলা আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। ওয়াল্লাহ আমরা তো শুনেছি জগতের দুনিয়ার মধ্যে একজন আল্লাহর ওলি আছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহ আমরা ওই খাজা মঈনুদ্দিন চিশতির বসতে চাই প্রত্যেকটা আল্লাহর ইশারায় হয়। আল্লাহর ইশারা আমি জানি ফারাসের লড়ার ক্ষমতা নাই। আমি যে আলোচনা বলতেছি আল্লাহর হুই আমার হুই না তাকে বলার ক্ষমতা আমার নাই। ওই পিপিলিকাগুলা কি করলেন? খাজার দরবারে সাহায্য নি। এর সুবহানাল্লাহ দেখেন আমরা যে উসিলা করি আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করে আলোচনা সাথে লম্বা হয়ে যায়। এমন কিছু আলেম রাজা জিয়ারত
বেদাত ফতোয়া দে ও মুনাফিক তোমরা শুনে নাও তোমরা বলো আমরা মাজারে গিয়ে শিরিক করি আরে বাবা না মাজারে গিয়ে শিরিক করি না বরং মাজারে গিয়ে ইবাদত করি সুবহানাল্লাহ আমরা মাজারে গিয়ে ইবাদত এখানে যারা আছেন এই এক দেশ মানুষ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুনে নেন আপনারা নিজেও জানেন আমরা মাজারে গিয়ে প্রথমে কি করি কবরে গিয়ে মাজারে গিয়ে আমরা সালাম দেই ঠিক না তাদেরকে আমরা কি করি সালাম দেই তারপরে আমরা কি করি যে যেভাবে পারি যে যতটুকু পারি বেশি যে আল্লাহর নবীর উপরে ঠিক না একবার পড়লে আল্লাহর নবী বলতেছে একবার দুরূদ পড়লে আমার নামায় 10টা নেকি দেওয়া হয় সুবহানাল্লাহ এক মর্তবা 10 পড়লে 10টা নেকি দেওয়া হয় আমল নামায় 10টা করে দেওয়া হয় আমার আল্লাহ বলে দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাযিল করে সুবহানাল্লাহ এর আল্লাহ আমি বলতে চাই ও ভাই বলে আমি শুনে নাও আমি তোমাদেরকে চাই মাজারে গিয়ে শিরিক করি না মাজারে গিয়ে আমরা ইবাদত করি কিভাবে ইবাদত নবীর উপরে গুনাহ মাফ নবীর উপরে পড়লে আমল কি হয় নবীর উপরে পড়লে রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ আর জোরে বলে তারপরে আমরা কবরের পাশে গিয়ে মাজারের পাশে গিয়ে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি ঠিক না এটা সব মানুষ জানে তারা বলে আলেমগুলো জানে না আসলে তারা আলেম না একটা জিনিস খেয়াল করুন তাদের তলার মধ্যে হাত দেখবে 40 চিল্লা দিয়ে তারা বড় মুফতি বলেন না একটা চিল্লা দিতারে সে বড় মুফতি আসলে হাতে কিছুই পাওয়া যায় না এখানে বাংলা যদি বুঝে না করে সাথে প্রশ্ন করে আমরা যে কবরে গিয়ে তারা বলে শিরক করি আমরা যে শিরক করি না এটা শুনেন কবরে গিয়ে দুরূদ পড়লে নেকি হয় বললাম ঠিক না তারপরে আমরা সূরা ফাতিহা এই সূরা ফাতিহার মধ্যে আউযু বিল্লাহি থেকে বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা শেষ পর্যন্ত যত হরফ রয়েছে প্রত্যেকটা হরফ বুঝেন আলিফ একটা হরফ বা একটা হরফ তা একটা হরফ জিম একটা হরফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটা হরফ আরবি উচ্চারণ করে আমার 10টা নেকি হয় সুবহানাল্লাহ এটা সব মানুষকে জিজ্ঞেস যত আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা কোরআনের হরফ পড়লে জিগায় দেখ তে কোরআনের একটা হরফ 10টা নেকি হয় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি ওই ফাতিহার হরফ আছে অসংখ্য ঠিক না এই অসংখ্য হরফের কারণে আপনারা আমল নামায় নেকি হয় সুবহানাল্লাহ তারপরে বেশি পারি তো আলহামদুলিল্লাহ বেশি পারি ইখলাস সূরা মারেন নাই ঠিক না এই আমরা সামনে দাঁড়িয়ে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে আমরা কি করি ফাতিহা তেলাওয়াত করি ঠিক না এই সূরা ফাতিহা করার পর সূরা ইখলাস তেলাওয়াত করলে একটা হরফে নেকি তারপরে সূরা ফালাক তেলাওয়াত তার মধ্যেও নেকি নাস তেলাওয়াত করি তার মধ্যে সুবহানাল্লাহ যারা ফারি আয় করি তার মধ্যে নেকি সুবহানাল্লাহ এই যে আমরা অর্জন কিন্তু মানুষ ওই আমাদেরকে ইবাদত দূরে নেওয়ার জন্য আসলে আমাদের করি তাই আমাদের ইবাদতকে তাদের পছন্দ হয় না তারাই হচ্ছে মুনাফিক ওই মানুষগুলো ইবাদতকে ধরে রাখে আপনি দেখবেন ওই মানুষগুলাই বলে ফরজ নামাজের পরে সুন্নতের আগে যে ফরজ ফরজ নামাজের আগে এই সুন্নতগুলো তারা করতে চায় না কারণ সুন্নাত মুহাম্মদ তৈরি হবে আর নবীর হলে সুবহানাল্লাহ সবাইকে তাকবীর নারে তাকবীর নারে সালাত আফজাল
আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে আমি আলোচনা লম্বা করব যে কথাটা বলতে চেয়েছিলাম ওই মানুষকে আমাদেরকে ডাইভার্ট ঘুরে নিতে চাই দেখবেন তারাই বলে যে সামনে মাস্টার মেরাজের মাস ঠিক না বেটি সবে মেরাজের মাস আমার দাদারা শুনেছি ওই মুরুব্বি মানুষ রজবের চাঁদ বলে ওই রজবের চাঁদ হইলে মেরাজের সুবহানাল্লাহ অনেকে মনে হয় রজব চিনেই রজবের মাসের না জানে আপনার আমার সমাজে কিছু মানুষ আছে মেরাজের 27 তারিখ মসজিদের ধাওয়া মারে কারণ তারা হচ্ছে মুনাফিক তারাই নবীর দুশমন তারা ইয়েজিদের অনুসারী তারা ইয়েজিদের বংশ আল্লাহ যেন আমাদের ওই মানুষদের দূরে থাকা তৌফিক দান আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন বাবা বন্ধুরা আর লম্বা করা আলোচনা আসলে করার ইচ্ছে ছিল আমি 10 মিনিট আলোচনা করার পরে আমার আয়েশা বলছে যে হুজুর চলে আসে এই কারণে আমি বারবার দেখতেছেন ঢুকি আবার কারণ একটা কারণে ঢুকলে ন্যূনতম আধা ঘন্টা লাগে ঠিক না খাজা মঈনুদ্দিন সিস্তার ইতিহাস এটা কিন্তু ইতিহাস কেউ বলতে পারবে ওই ইতিহাস বললে আধা ঘন্টার দরকার চলে আসবে আলোচনা শেষ হবে না এই কারণে ঢুকতেছে আবার আলহামদুলিল্লাহ কথা বলে আমার কথাবার্তা আচার ভঙ্গিতে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা করে দেখে আমাকে মাফ করে দিবেন আমি দোয়া আছে আপনারা দোয়া করে অচল আলোচনা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ